ফের সংবাদ মাধ্যমে সৌরভ এবং বিরাট কোহলির খবর। হ্যাঁ, ঠিকই শুনছেন, তার কারণ বিরাট কোহলিকে ক্যাপ্টেন্সি থেকে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় সরিয়ে দিয়েছিলেন। এই প্রশ্ন আবার ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কি হয়েছিল সেই ঘটনা? এই ঘটনা নিয়ে সৌরভ নিজেও উত্তর দিয়েছেন এবং তারপরেই জোর চর্চা শুরু হয়েছে। একাধিক কপি লেখা হচ্ছে, খবর লেখা হচ্ছে, সংবাদ মাধ্যমে আসছে। তার কারণ সৌরভ একদম সরাসরি মুখ খুলেছেন বিরাটের ক্যাপ্টেন্সি যাওয়া প্রসঙ্গে। যদিও নিউজ 18 বাংলা যারা দেখেন তারা 2021 সালে বিরাটের ক্যাপ্টেন্সি যাওয়ার পর সৌরভের এক্সক্লুসিভ অন্তত 2-3টে ইন্টারভিউ ছিল, যেখানে সৌরভ কিন্তু স্পষ্ট করে দিয়েছিলেন যে বিরাটকে তিনি সরাননি। যদিও সেই সময় বিরাট বিতর্ক হয়েছিল, বিরাট প্রকাশ্যে এসে বলেছিলেন যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সৌরভের দিকে রীতিমতো আঙুল তুলেছিলেন, অর্থাৎ তাকে সরিয়ে দেওয়ার পেছনে, ফোর্সফুলি সরানোর পেছনে সৌরভের দিকে তিনি দায়ী করেন। সৌরভ তখন বলেছিলেন না, এরকম ঘটনাই ঘটেনি। তো এরকম বিস্তর জলঘোলা হয় এবং বিরাট মিথ্যে কথা বলছেন বলে তৎকালীন চিফ সিলেক্টর তারা বলেছিলেন, চেতন শর্মারা ছিলেন, এবং সব মিলিয়ে একাধিক ঘটনা ঘটেছিল। সৌরভ বিরাটের বিতর্ক, এমনকি দুজনকে আনফলো করে দেন, দূরত্ব তৈরি হয়। বিসিসিআই প্রেসিডেন্ট থাকাকালীন বিরাট কোহলির ক্যাপ্টেন্সি যাওয়া সৌরভের আমলের সবচেয়ে চর্চার বিষয়। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় বর্তমানে তিনি একটা টেলিভিশন শোয়ে, তার জনপ্রিয় যে শো তিনি অ্যাঙ্কারিং করেন, সেখানে এক প্রতিযোগীর প্রশ্নে তিনি উত্তর দিয়েছেন যে বিরাটের ক্যাপ্টেন্সি তিনি সরিয়েছেন কি সরাননি। সৌরভ স্পষ্ট করে বলেছেন, যেটা আগেও তিনি ইন্টারভিউতে বলেছিলেন, যে বিরাটের ক্যাপ্টেন্সি তিনি সরাননি। কি হয়েছিল ঘটনা? 2021 টি-20 বিশ্বকাপ ভারত খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি এবং রান রেট সব বিচারে শেষ পর্যন্ত সেমিফাইনালে পৌঁছতেই পারেনি। সেই টিমের ক্যাপ্টেন ছিলেন বিরাট কোহলি। তারপর বিরাট ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তিনি আর টি-20তে ক্যাপ্টেন্সি করতে চান না, ফোকাস করতে চান খেলায়। সেই সময় বোর্ড প্রেসিডেন্ট, যেটা সৌরভ আবার একবার বলেছেন, যে তিনি জানিয়েছিলেন যে বিরাটকে, যে দেখো তুমি যদি ক্যাপ্টেন্সি না করতে চাও তাহলে শুধু টি-20 ছাড়লে হবে না, তাহলে ওডিআইও ছাড়তে হবে, তাহলে দুটো ক্যাপ্টেন হোক, সাদা বল ক্রিকেটে একটা ক্যাপ্টেন, টেস্টে একটা ক্যাপ্টেন। প্রথমে তাকে না বলা হয়েছিল যে তুমি ছেড়ো না, কেন ক্যাপ্টেন্সি ছাড়ছো? তখন বিরাট বারবার নাকি বলেছিলেন যে না, তিনি টি-20তে ক্যাপ্টেন্সি করতে চান না। তখন সৌরভ বলেন, যদি তুমি একান্তই টি-20তে ক্যাপ্টেন্সি করতে না চাও তাহলে তোমাকে ওডিআই তো ছাড়তে হতে হবে, কারণ 3টে জায়গায় 3টে ক্যাপ্টেন রাখবে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট অর্থাৎ বিসিসিআই। টেস্ট বল ক্রিকেটের জন্য একটা ক্যাপ্টেন, টি-20-র জন্য একটা ক্যাপ্টেন, ওডিআই এর জন্য একটা ক্যাপ্টেন, এরকম ভারত করবে না। যেটা হতে পারে টেস্ট বল অর্থাৎ রেড বল ক্রিকেটে একটা ক্যাপ্টেন এবং হোয়াইট বল ক্রিকেটের জন্য একটাই ক্যাপ্টেন। বিরাট, তুমি যদি ঠিক করো তুমি কি চাও, তুমি যদি, আমরা চাই না তুমি ছেড়ে দাও, তখন তুমি যদি একান্ত টি-20 ছাড়তে চাও তাহলে তোমাকে কিন্তু ওডিআইও ছাড়তে হবে। এবং শেষ পর্যন্ত কিন্তু বিরাট কোহলি টি-20 ছাড়েন এবং তারপর ওডিআই তো ছাড়েন, টেস্টেরও ক্যাপ্টেন্সি ছেড়ে দেন। এবং রোহিত শর্মা সেই সময় রাজি হচ্ছিলেন না 3 ফরম্যাটে ক্যাপ্টেন্সি করতে। সৌরভ রোহিতের সঙ্গে কথা বলেন এবং সৌরভ নিজেও এই ভিডিওতে সাম্প্রতিক সময় জানিয়েছেন যে হ্যাঁ, সৌরভ তিনি রোহিতকে বলেন, রোহিতকে সব ফরম্যাটে, রোহিত চাইছিলেন না অল ফরম্যাটে ক্যাপ্টেন্সি করতে, কিন্তু তাকে রাজি করানো হয় এবং শেষ পর্যন্ত রোহিত রাজি হন। এই বিষয়টা যেটা 2021 থেকে চর্চার বিষয়, বিরাট এবং সৌরভ, বিরাট দূরত্ব তৈরি হয়েছিল। কোহলি বললাম, সৌরভ যদি এরকম করে বলি, সেক্ষেত্রে সত্যি ঘটনা কি? এর আগেও সৌরভ বিভিন্ন জায়গায় বলেছেন, সৌরভ নিজেও এবার ভিডিওতে বলেছেন যে তিনি আগেও জানিয়েছেন যে বিরাটের ক্যাপ্টেন্সি সরিয়ে দেওয়ার পেছনে তার কোনো হাত নেই। ঘটনাটা কি হয়েছিল নিউজ 18 বাংলায় তৎকালীন ইন্টারভিউ যদি খুঁজে দেখেন আপনারা নিশ্চয়ই সেই তৎকালীন সময় সৌরভের সেই বক্তব্য পাবেন এবং কি জলঘোলা হয়েছিল। বিরাট আচমকা, টেলিকনফারেন্সে হয়েছিল পুরো বৈঠকটা, সেই সময় বিরাট আদৌ কি শুনেছিল না শুনেছিল সেগুলো তো বিতর্কের বিষয়, কিন্তু বারবার বিরাট যে সৌরভের দিকে আঙুল তুলে দেন যে তাকে সরতে বলা হয়েছিল, সরিয়ে দিয়েছিলেন, আদৌ কিন্তু সেটা নয় বলে সৌরভ আবার দাবি করলেন এবং ঠিক ঘটনাটা কি সৌরভ কিন্তু ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করলেন, যেটা আপনাদের সামনে একদম তুলে ধরলাম যে ঠিক ঘটনা কি। আরও একবার বলি, 2021 সাল বিরাট কোহলির টি-20 নেতৃত্বে ভারত খারাপ পারফর্ম করেছে। বিরাট নিজে চাইছেন টি-20 ছেড়ে দিতে, বাকি দুটো ফরম্যাটে ক্যাপ্টেন্সি করবেন, ওডিআই এবং টেস্ট। সৌরভ এবং তৎকালীন বোর্ডের যারা সদস্য ছিলেন তারা বলেন, সৌরভ বিরাটকে বলেন যে তুমি ক্যাপ্টেন্সি ছেড়ো না, তখন বিরাট বারবার বলেন না তিনি ক্যাপ্টেন্সি টি-20তে করতে চান না। তখন সৌরভ বলেন তাহলে তোমাকে শুধু টি-20 না ওডিআই ছাড়তে হবে, তার কারণ 3টে ক্যাপ্টেন আমরা এফোর্ড করবো না, আমরা দুটো ফরম্যাটে দুটো ক্যাপ্টেন রাখবো। এটা বিরাটের কোথাও কি হয়তো খারাপ লেগেছিল, সেই কারণেই বিরাট 3টেই ক্যাপ্টেন্সি ছেড়ে দেন। তখন রোহিতকে ক্যাপ্টেন করানো হয়, রোহিত প্রথমে রাজি হচ্ছিলেন না 3টে ফরম্যাটে, সৌরভ বলেন এবং সৌরভ কিন্তু ভিডিও শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তাকে ক্যাপ্টেন করা হলো কি হলো সেইগুলো সামান্য বিষয়, আলটিমেট মাঠে নেমে যারা পারফর্ম করেন সেটাই শেষ কথা। ক্রিকেটাররা পারফর্ম করেন এবং সাম্প্রতিক সময় চলতি বিশ্বকাপে বিরাট যে দুরন্ত পারফর্ম করেছেন
হায়েস্ট রান গেটার হয়েছেন বিশ্বকাপে, বারবার সৌরভ প্রশংসা করেছেন। সৌরভ কিন্তু বিরাটের যখনই ব্যাটে রান হয়, যখনই পারফর্ম করেন, বারবার সেটাকে বিরাট প্রশংসা করেন এবং বলেন যে সত্যি বিরাটের দেখে শেখা উচিত এবং বিরাট সত্যি কিন্তু মানে বড় ক্রিকেটার, বারবার সৌরভ বলেন। কিন্তু তারপর থেকে বিরাট কোহলি আর সৌরভের কোনো টুইটেরও জবাব দেননি বলে চোখে অন্তত কারোর পড়েনি এবং সমাজ মাধ্যমে আবার ফলো শুরু করেছেন, সেরকম ঘটনাও কিন্তু ঘটেনি। যাই হোক, সৌরভ আর বিরাটের খবর আসলেই সেটা নিয়ে চর্চা হয়, তাই দর্শকদের একদম স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার জন্য এই বিশেষ ভিডিও। সৌরভ বিরাটকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়েছিলেন না সরাননি, পুরোটা একমাত্র আলোচনা হলো নিউজ 18 বাংলায় ডিজিটালে। আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম এবং অবশ্যই বলি, সার্চে গিয়ে সৌরভের সেই সময় ইন্টারভিউ দেখলেন আমার নেওয়া, অবশ্যই খুঁজে পাবেন সেই সময় সৌরভ কি বলেছিল, যে নিউজ 18 বাংলাকে এক্সক্লুসিভ ইন্টারভিউতে বিরাট কোহলিকে আদৌ কি সরানো হয়েছিল না হয়নি, সেটাও দেখতে পারেন। এই রিসেন্ট যে ভিডিও সেটাও মিলিয়ে নেবেন, দেখবেন দুটোই এক। সৌরভ আগেও যা বলেছেন এখনো তাই বলেছেন। এখানেই শেষ করছি নিউজ 18 বাংলার এই বিশেষ ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিও খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।